আহা, হযরত বেলালকে ধরে নিয়ে যাওয়া হলো। বেলালকে শুধু একদিন দুই দিন মারা হয় নাই, কালেমার জন্য বেশি ত্যাগ বেলাল স্বীকার করেছিলেন। যদি কেউ সৌদি আরবে মক্কা মদিনায় যেয়ে থাকেন, দেখবেন পাথুরি রাস্তা, প্রচন্ড গরম, 50 ডিগ্রি সেলসিয়াস, 45 ডিগ্রি সেলসিয়াস। এবছর আমি হজে ছিলাম, প্রচন্ড গরমে হাজার হাজার হাজি এই বছর মারা গিয়েছে। শুধু গরমের কারণে হাজি মারা গেল। আমার চোখের সামনে আরাফাতে একজন হাজি মারা গেল, ছটফট করে গরমে মারা গেল। বন্ধু খুব মনোযোগ দিবেন, প্রচন্ড গরম, লু হাওয়া। বেলালকে ধরে নিয়ে মরুভূমির মধ্যে বেঁধে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে বেলালকে রেখে আসা হতো। শুধু একটা আওয়াজ বেলালের কলিজা থেকে আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। শুধু একটা শব্দ বেলালের জবান থেকে আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। আল্লাহর তাওহীদ রুবুবিয়তের উপরে, রিসালাতের উপরে কতটা দৃঢ় একীট, মজবুত উহুদ পাহাড়ের মতো শক্ত হয়ে কাফেরের অত্যাচারের সামনে হযরত বেলাল তিনি ওইভাবে থেকেছেন। পিঠের চামড়া চলে গেল, গলার মধ্যে রশি বেঁধে বেঁধে মক্কার অলিগলি দিয়ে তাকে টানা হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠের চামড়া চলে গেল, গোশত খসে গেল। আহা, মেরে মেরে কোনোদিন ওষুধ দেওয়া হতো না, ওষুধ লাগানো হতো না। দিনের পর দিন ব্যথা যন্ত্রণায় বেলালের কত রজনী নির্ঘুম কেটে গেছে। কতদিন বেলাল অজ্ঞান হয়ে পড়ে থাকতেন, হুঁশ ফিরে আসার পরে আবার আহাদ আহাদ বলে কাঁদতে থাকতেন। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ চলে গেল। বেলালের অত্যাচার সহ্য করতে না পেরে বললেন, মনিব, একেবারে আপনি আমাকে জানে মেরে ফেলে দেন, আর সহ্য হচ্ছে না আমার। উমাইয়া ডাক দিয়ে বলতেছে, বেলাল যদি কালেমা সারিস জীবনে বেঁচে যাবি। বেলাল বললেন, না, তুমি আমাকে জানে মেরে ফেলে দাও, আমি কালেমা সারতে পারবো না। উমাইয়া বলল, কালেমা যেহেতু সারবি না, তোকে একবারে মেরে ফেলবো না, তিলে তিলে তোকে মারবো। হযরত বেলালকে তিলে তিলে শাস্তি দেওয়া হলো, তিলে তিলে শাস্তি দেওয়া হয়েছে। যুগে 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 এরকম কালেমাতুত তাওহীদের জন্য, আহা রিসালাতের জন্য কতজনের পিঠের চামড়া চলে গেল, জীবন চলে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানার ভিতরে শুধু একটা আকীদার জন্য, বিশ্বাসের জন্য তার পিঠের চামড়া তুলে নেওয়া হয়েছিল। প্রত্যেক দিন জেলখানার ভিতর থেকে বের করে 10টা করে চাবুকের পিটুনি তার পিঠের মধ্যে দেওয়া হতো। আহা, 4টা বছর করে 10টা করে চাবুকের পিটুনি যদি দেয়, 4 বছরে কত শত হাজার বাড়ি তার পিঠের মধ্যে গেছে। তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন, হ খলিফা, যেটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, সেটা আমি বলবো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। পিঠের মধ্যে ঘা হলো, গোশত পচে গেল, কলতানি পড়ত। ওইভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজ পড়তেন। লোকেরা বলল, হুজুর, কোন দলিলে রক্ত পড়া অবস্থায় আপনি নামাজ পড়েন? ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকে বললেন, হে লোকেরা, হযরত ওমর তার শরীরে পেটের মধ্যে ছুরিকাঘাত করার পরে রক্তক্ষরণ অবস্থায় 3 দিন হযরত ওমর নামাজ পড়েছেন। হযরত ওমর যদি রক্তক্ষরণ অবস্থায় 3 দিন নামাজ পড়তে পারেন, তাহলে আহমদ ইবনে হাম্বল কেন নামাজ ছেড়ে দিবে বলো? আমার রক্তক্ষরণ অবস্থায় নামাজ ছাড়তে পারবো না আমি, তারা ইমানদার। ওই জেলখানার ভিতরে আমার নবীজি তার সঙ্গে সে 80 বার স্বপ্নে কথা বলে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবী কতবার আসছে? হ্যাঁ, আসতে হলো কেন? জোরে বলেন। 80 বার আমার নবী স্বপ্নে আসছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে জেলখানার ভিতরে নবী কথা বলে গেলেন। 80 বার আসছে নবী। সহিহ বুখারীর দর্শে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রামাহুল বুখারী কিতাবুর রুইয়া। নবী বললেন যে আমাকে স্বপ্ন দেখলো, বাস্তব আমি নবী দেখছে। নবী নিজে আসে, ছবি আসে না।
নবী নিজে স্বপ্নে আসেন, নবী নিজে স্বপ্নে আসেন। নবীর জায়গা নবী আছে, আপনার চোখের জায়গা চোখ নাই। কথা কন না কেন? প্রিয় বাখনগরবাসী, রব্বুল আলামিন মায়ের রহমের ভিতরে যখন বিশেষ পানিটাকে আল্লাহ একত্রিত করলেন, 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পর্যন্ত পানিটাকে রিফাইন করার পরে 40 দিন পরে ওই পানিটা রক্তপিণ্ড হয়ে গেল। আমার আল্লাহ বললেন, খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ তৈরি করেছি রক্তপিণ্ড থেকে। মনোযোগ দিবেন, পানিটাকে আল্লাহ 40 দিন মায়ের রহমের ভিতরে রিফাইন করে করে আল্লাহ রক্তপিণ্ড বানালেন। রক্তপিণ্ডটা হওয়ার পরে আরো 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পর্যন্ত মায়ের পেটের ভিতরে আল্লাহ রিফাইন করে 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 আমার রব আমার আল্লাহ গোশত খণ্ড বানাইলেন। এই জন্য আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, কি করে আমি রবকে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, তোমাদের কিছুই ছিল না। আমাদের দেশে সনাতন ধর্মে যারা আছে তারা বিশ্বাস করে বিদ্যার দেবতা আছে, তারা বিশ্বাস করে ওই আপনার কি বলে যৌবনের দেবতা আছে। সেই জন্য তারা এই আপনার শিবের পূজা করে, বিদ্যার দেবতা আছে সরস্বতীর পূজা করে, কালীর পূজা করে, দুর্গার পূজা করে, এরপরে মনসা পূজা তারা করে, লক্ষ্মী পূজা করে, এরপরে আপনার গণেশের পূজা করে, লোকনাথের পূজা করে। 12 মাসে 13 ধরনের পূজা আছে তাদের। কিন্তু শুনে যান আরো গল্প, শুধু একটা না দুইটা না, সনাতনী যারা আছে তাদের বিশ্বাস হলো এরকম দেবতা হতে হতে আধারের দেবতা, আলোর দেবতা, সূর্যের দেবতা, পানির দেবতা, সাগরের দেবতা, একটা একটা করে দেবতা হতে 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 33 কোটি দেবতা হইছে। ভ্রান্ত বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত থেকে মিশরবাসীরা প্রত্যেক বছরে একজন কুমারী নারীকে তারা হত্যা করত। প্রাচীন মিশরীরা তাদের প্রথা অনুযায়ী মুসলমানরা মিশর দখল করলেন। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর দখল করে নিয়ে যখন মিশরে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করলেন, তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জমানা চলতেছিল। আল্লাহর নবী বললেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার সুন্নাহের পরে তোমরা আরেকটা সুন্নাহ মানবে। আমার হেদায়েতপ্রাপ্ত খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 জন যাহা সিদ্ধান্ত নিবে তাদের জীবন চরিত্র তোমরা মেনে নেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত ওমরের জামানাতে সেনাপতি আমর ইবনুল আস তিনি মিশর দখল করার পরে মিশরের মানুষেরা নীল নদীর জোয়ার আনার জন্য তাদের ধর্মীয় প্রথা অনুযায়ী একজন কুমারী নারী বাছাই করে ওই মেয়েটাকে নিয়ে ঢোল ডগর পিটাই আনন্দ করতে করতে, হই হুল্লা করতে করতে তাদের প্রথা অনুযায়ী নীল নদের দিকে তারা রওনা হয়ে গেছে। আপনি একটু চিন্তা করেন তো, আপনার মেয়েটাকে মানুষেরা আনন্দ করে করে ধরে ধরে নিয়ে যাচ্ছে, আর বিরাট বড় আগুন জ্বালায়া আপনার মেয়েটাকে সবাই ঢোল ডগর পিটে নাচে গিয়ে আনন্দ করে ওই আগুনের মধ্যে ফেলে দিয়ে তারা আগুনকে খুশি করার জন্য নিয়ে যাচ্ছে। এরকম যদি একটা ধর্ম বিশ্বাস পৃথিবীতে হয়, তাহলে আপনি নিজেই চিন্তা করেন এটা কত বড় অমানবিক। সনাতনীরা স্বামীর সাথে তার স্ত্রীকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারল, ওই স্বামীর সন্তান, ওই মেয়ের সন্তান আছে, তাহলে সন্তানদের হৃদয়ের মধ্যে কেমন ব্যথা লাগলো যে বাবাও মারা গেল, আজকে মাও মারা যাবে। ওই মেয়েটাকে জীবন্ত
আগুনের মধ্যে নিক্ষেপ করার সময় তার ভাইয়ের কলিজাটা কেমন লাগলো। আজকে বোনটাকে জীবন্ত কবর, আজকে আগুনের মধ্যে পুড়িয়ে মারা হবে। ইসলাম অমানবিকতা শিখাই নাই, ইসলাম মানবিকতা শিখিয়েছে। ইসলাম আপনাকে ইনসাফ শিখিয়েছে। আল্লাহর নবী আপনাকে হক শিখিয়েছেন, বেহক শিখান নাই। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আমি রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম প্রদান করলাম, তোমরা পৃথিবীতে ন্যায় করবা, অন্যায় করবা না। যেটা ন্যায় সঙ্গত সেটা করবা, কখনোই তোমরা অন্যায় করবা না। অন্যায়কে সমর্থন করবা না, অন্যায়কে তোমরা প্রশ্রয় দিবা না। মিশরের মানুষগুলি আনন্দ করতে করতে কুমারী মেয়ে নিয়ে যাচ্ছে নীল নদের পারে, আজ তাকে হত্যা করা হবে। তাহলে বুঝেন তো মেয়েটার হৃদয়ে কেমন লাগতেছিল। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি জানলেন। তিনি জানার পরে সৈন্যবাহিনী নিয়ে দ্রুত গতিতে ঘোড়া দাঁড়িয়ে তিনি মিশরের নীল নদের পাড়ে যেয়ে সবাইকে ডাক দিয়ে বলেন, হে মিশরবাসী, আজকে যদি একটা নিরাপরাধ কুমারী মেয়েকে তোমরা যদি কতল করো, তাহলে আমর ইবনুল আসের তলোয়ার দেখতেছ, তোমাদের গর্দান থেকে সব গর্দান আমরা তলোয়ার দিয়ে ফেলে দিব। এই নিরাপরাধ কুমারী মেয়েকে আমরা হত্যা হতে দেব না, তার জীবন নষ্ট হতে দেব না। এটা মুসলমানের দেশ, এটা আল্লাহর আইনে দেশ চলবে। অতএব তোমাদের এই ধর্ম বিশ্বাস আজাইরা মিথ্যা, এইগুলি দিয়ে আজ চলবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সেনাপতি আমর ইবনুল আসের হুকুমে মিশরীরা থেমে গেল। থেমে যাওয়ার পরে বলতেছে, হে সেনাপতি আমর ইবনুল আস, তোমরা দখল করেছো ঠিক আছে, কিন্তু আমাদের ধর্ম বিশ্বাস হলো এই কুমারী মেয়েটাকে জীবন্ত যখন আমরা জবাই করব, তারই জবাই করার পরে তার রক্তটা নীল নদের মধ্যে পড়বে, আর নীল নদের মধ্যে জোয়ার আসবে। তোমরা যদি এই কুমারী মেয়েকে হত্যা করতে না দাও, তাহলে আমরা মিশরীরা বললাম নীল নদের জোয়ার এনে দাও। হযরত ওমর চিঠিখানা লিখে দেওয়ার পরে ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লেখেন, চিঠিখানা যখন দিয়ে দিলেন বার্তাবাহক, চিঠিখানা এনে সেনাপতি আমর ইবনুল আসকে দিলেন। তিনি চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে চলে যেয়ে নীল নদের মধ্যে চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসলেন। জোয়ার এসে গেল। আর কোনদিন 1400 বছর মুসলমান পার হয়ে গেল। 1400 বছর পার হয়ে গেল। আজ এই 1400 বছরের ইতিহাসে একটা দিনের জন্য আর কোন কুমারী মেয়ের জীবন দিতে হয় নাই। নীল নদে জোয়ার এসে গেল। কোনদিন আর জোয়ার আনার জন্য নতুন করে কোন কন্যা সন্তানের জীবন আজ পর্যন্ত যায় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার।